আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহি, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, শুধু আল্লাহর প্রতি নয় আমরা আখিরাতের প্রতিও ঈমান এনেছি, কিন্তু আমার রব্বুল আলামিন বলেন ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা কোনোদিনও ঈমানদার নয়। কেন ঈমানদার নয়? কারণ তাদের মধ্যে ঈমানের গুণাবলী নেই। ঈমান সম্পর্কে বিস্তার আলোচনা, সেই দিকে যাচ্ছি না, চলে যাব আমাদের মেইন আলোচনায়। এই ঈমানের একটি পরিচয় হলো রাসূলুল্লাহ সহিহ বুখারীর 15 নম্বর হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন নাও। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ এই কথা বললেন, আমরা কেউ মুমিন না, তো মুমিন কারা, মুমিন কেমনে হব? তাহলে বলে দেন। রাসূলুল্লাহ বলেন হাত্তা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শোনো, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলুল্লাহকে তোমার নিজের জীবনের চাইতে হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, শুধু নিজের থেকে নয়, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, মা বাবা সন্তান সন্তানাদি, ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সব থেকে যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। দুইটা কথা আপনি সাইডে রেখে দেন, দুইটা কথা আপনি একদম সাইডে পুশ করে দেন, পরবর্তীতে দুইটা কথা মনে করায় দেব। এবার চলে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ঈমানদার কারা, এই যে ঈমানদার কারা তা আমরা পরে জানবো, কিন্তু ঈমানদারদের আরেকটি গুণাবলী হলো রাসূলুল্লাহ বলেন যে ঈমানদার হতে হবে বা ঈমানদার হতে পারবে তখন যখন নিজের জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে ভালোবাসবা যখন, ঠিক নয় কি? তো ঈমানদাররা ভালোবাসবে যে এটা আল্লাহ বলেছেন সূরাতুল আযাবের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন শোনো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ বলেন একজন ঈমানদারের নিকট সব চাইতে আপন কে হবে? দুনিয়ার মানুষটা ঠিক করতে পারবে না, দুনিয়ার মানুষটা বলতে পারবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম একজন ঈমানদারের নিকট বেশি আপন কে হবে, তার প্রিয় কে হবে? শোনো, মিন আনফুসিহিম, তার নিজের থেকে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তার স্ত্রী এবং পরিবার পরিজন সব কিছু থেকে রাসূলুল্লাহ তার কাছে বেশি বেশি প্রিয় হবে, রাসূলুল্লাহ তার কাছে বেশি প্রিয় হবে। এবার এই আয়াতের প্রেক্ষিতে একটি ঘটনা বলে দেই। রাসূলুল্লাহ বসে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর দরবারে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি ভালোবাসি। রাসূলুল্লাহ বললেন তাহলে তো ভালো কথা, কিন্তু হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু ভালোবাসার পরিমাপটা শোনেন। ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান সন্ততি থেকে, আমার স্ত্রী পরিজন থেকে, আমার বংশধর যারা আছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমর শুনো, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই রে ওমর,
যতক্ষণ না তুমি তোমার জীবনের চাইতে আমি রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। এবার হযরত ওমর সাক্ষ্য দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেন আমি তাহলে এখন থেকে সাক্ষ্য দিলাম আমি ওমর নিজের জীবনের চাইতেও আপনারে বেশি ভালোবাসি। এবার রাসূলুল্লাহ বললেন, শোনো ওমর, তাহলে এখন থেকে তুমি পরিপূর্ণ ইমানদার হতে পেরেছো। ইমানদার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর ইমানের একটি মাপকাঠি হচ্ছে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। আওয়াজটা ভাই জোরে জোরে কথা বললেই ঘেরে ঘেরে করতেছে, অনিস্পষ্ট হয়ে যাচ্ছে, এমনি হলে কেমনে হয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর ভালোবাসার গুরুত্বকে বোঝানোর জন্য পবিত্র কুরআনুল কারীমে রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা অনয়ন এবং কিভাবে ভালোবাসা প্রদর্শন করব আল্লাহ তাআলা সে পদ্ধতি সূরাতুল আল ইমরানের 32 নম্বর আয়াতে বলছেন। কত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেন, শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই আয়াতটা খেয়াল করবেন, একটা আয়াত দিয়ে আপনি নিজের মধ্যে কল্পনায় আপনি রাসূলুল্লাহকে কতটুকু ভালোবাসেন এটা বুঝে নেবেন। আমরা দ্বিতীয় প্রেক্ষিতে চলে যাব রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো সেই প্রশ্নের উত্তরে। আর প্রথমে আমরা জানবো রাসূলুল্লাহকে ভালোবাসার যে উদাহরণগুলো কিভাবে দেখাবো। আল্লাহ তাআলা বলে দিলেন, কুল, হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি মানুষদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো। আল্লাহকে ভালোবাসেন কে কে? সবাই ভালোবাসেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি মনে করো আল্লাহকে ভালোবাসো। আল্লাহ বললেন তোমার ভালোবাসা আমি গ্রহণ করি না। তো আমরা বললাম আল্লাহ কেন গ্রহণ করেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভালোবাসলে ভালোবাসার প্রমাণ দেয়া লাগবে। কি সেই প্রমাণ? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শোনো শোনো, ভালোবাসার প্রমাণ হচ্ছে আমার রাসূলুল্লাহকে অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন, আমার রাসূলুল্লাহকে অনুকরণ করা লাগবে। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনার রাসূলুল্লাহকে তো অনুকরণ করলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ইউহিব্বুকুমুল্লাহ, শোনো রে দুনিয়ার মানুষ, আমি বলে দিলাম আমি আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করব। এবার আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ আপনি বললেন আপনি ভালোবাসেন, আমরা বললাম আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি বললেন না ভালোবাসা গ্রহণ করি না, প্রমাণ লাগবে। প্রমাণ কি? ফাত্তাবিউনি, আমার রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে। মানলাম আপনার রাসূলুল্লাহকে অনুসরণ করলাম, জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করলাম। এবার আল্লাহ বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তোমাকে ভালোবাসি। তো আল্লাহ আপনার কাছে তো একটা প্রশ্ন থাকতেই পারে, আপনি এমনি ভালোবাসা গ্রহণ করলেন না, ভালোবাসার প্রমাণ দেয়া লাগলো আপনার রাসূলুল্লাহকে অনুসরণ করে। তো ইউহিব্বুকুমুল্লাহ, আপনারে যে ভালোবাসলাম, আপনি যে ভালোবাসলেন, আপনার ভালোবাসার প্রমাণ কি? বলতে পারি না এটা। আল্লাহ বললেন যে তুমি যদি মনে করো তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমাকে প্রমাণ দেয়া লাগবে কি? ফাত্তাবিউনি, আমার রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। তো আমরা বললাম যে আপনার রাসূলুল্লাহকে অনুসরণ করলাম, আল্লাহ জীবনের সব কাজে আপনার রাসূলুল্লাহকে প্রধান চরিত্র হিসেবে দাঁড় করালাম। আল্লাহ বললেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তোমাকে ভালোবাসি। আমরা প্রশ্ন করতেই পারি, তো আল্লাহ আপনার ভালোবাসার প্রমাণ কি? আল্লাহ বললেন, শোনো, আমার ভালোবাসার প্রমাণ কি বান্দা? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যখন থেকে তোমারে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আমি যখন থেকে তোমারে ভালোবাসবো, তখন থেকে বান্দা তোমার জীবনে সব গুনাহগুলোরে ধরে ধরে আমি মাফ করে দিব।
আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে ভালোবাসো মনটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে রসুলকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আগেও ভালোবেসেছেন, এখনও ভালোবাসছেন। আল্লাহর ভালোবাসা কি কোনো মিথ্যা নাকি? দুনিয়ার সব ভালোবাসা মিথ্যা হতে পারে, কিন্তু আমার রবের ভালোবাসা মিথ্যা হতে পারে? আল্লাহ তাআলা তো আমাদের তখনও ভালোবেসেছেন। এই পৃথিবীতে যখন আমরা ছিলাম না, আমার রব আমারে মনে করে দেন দুনিয়ার মানুষরে, দুনিয়াতে আসার পরে একটু বুঝ হওয়ার পরে তুমি একটু হ্যাডাম দেখাও, আমার রাসূলুল্লাহর পথে চলো না। আল্লাহ বলেন, শোনো বান্দারে, তোমারে তো আমি সে আগেও ভালোবাসছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, হে মানুষ, তোমার কি এমন কোনো সময় ছিল না, এমন কোনো কাল ছিল না যখন তোমার কোনো নাম ছিল না, কেউ তোমারে চিনতো না, কেউ তোমারে জানতো না, কোনো পরিচয় ছিল না, তোমার কোনো এই পৃথিবীর বুকে তোমার কোনো নাম গন্ধই ছিল না, তোমারে আমি কিভাবে সৃষ্টি করলাম? একবার নিজের দিকে তাকায়া দেখো। পৃথিবীতে আসার পরে ভালোবাসাটা আমাদের বিভিন্নভাবে ভাগ হয়ে যায়। বাপের গালি দিলে মাথা ঠিক থাকে না, মায়ের গালি দিলে মাথা ঠিক থাকে না, কিন্তু নাস্তিক ব্লগাররা যখন আল্লাহ তার রাসূলের গালি দেয়, আপনার আমার থেকে বিব্রত আসে না? ঠিক নয় কি? কিন্তু রাসূলুল্লাহ বললেন, ভালোবাসা সবার চাইতে বেশি হবে একজনের প্রতি, আল্লাহ এবং তার রাসূলকে ছাড়া অন্য কাউকে বেশি নয়। আল্লাহ তো আপনার আমারে ভালোবাসতে সে আগেই। কেমন করে আল্লাহর ভালোবাসা বোঝায়? আল্লাহ বললেন, তোমার কি এমন কোনো সময় ছিল না যখন তোমারে কেউ জানতো না, কেউ তোমারে চিনতো না? বান্দারে নিজের দিকে তাকায়া দেখো, আমি আল্লাহ তো তোমারে বিকলঙ্গ করে পাঠাই নাই। কেমনে তোমারে বানালাম? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। বান্দারে, আমি তোমারে তোমার মায়ের গর্ভেও ভালোবেসেছি। শোনো, তোমারে তো আমি আল্লাহ সৃষ্টি করেছি কেবলমাত্র নাপাক পানি থেকে, মিশ্র শুক্র বিন্দুর ফোঁটা থেকে তোমাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। কেমন করে সৃষ্টি করলেন? আল্লাহ রব্বুল আলামিন আপনার যে ভালোবাসেন এটার প্রমাণ একটু দেই। আমার ভাইয়েরা, যখন আপনার বাবার স্পার্মেটোজেন এবং আপনার মায়ের ওভাম, আপনার বাবার যখন স্পার্মেটোজেন স্পামটা আপনার মায়ের ডিম্বাণুর সঙ্গে একত্রিত হয়ে গেল, যখন শুক্রবিন্দুটা মায়ের গর্ভে চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন সেই শুক্রবিন্দু থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই শুক্রবিন্দুটাকে মাংসরূপে পরিপূর্ণ করলেন। সে মাংস থেকে হাড় বানালেন। মায়ের গর্ভে আসার পরে আপনি আমি কেমনে বড় হব? কি খাবো? মায়ের গর্ভে তো দুধ খাওয়ার মতো কোনো রাস্তা নাই। কি খেয়ে বড় হব? আল্লাহ রব্বুল আলামিন মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে আপনার নাভিতে তার লাগাই দিলেন। মায়ের রক্তগুলো দিয়ে তিল তিল করে আপনারে বড় করেছে। কেমন করে আল্লাহর ভালোবাসা বুঝায়? মায়ের গর্ভ থেকে যখন আপনি বের হলেন, কোনো কথা আপনি বলতে পারেন না, কোনো কথা বের হয় না, একটাই কথা, শুধু কে কে করে কান্না করেন। কি খাবেন? আল্লাহ রব্বুল আলামিন আপনি মায়ের গর্ভে যখন ছিলেন, পৃথিবীতে আসা মাত্রই আপনার মায়ের বুকের মধ্যে আপনার জন্য আল্লাহ আপনার খাবারকে ফ্রিজ করে রেখে দিলে। কেমন করে খাবেন আপনি? মায়ের দুধের বোটার মধ্যে একটা ফোঁটা দিলেই তো হয়ে যায়, একটা ফোঁটা দিয়ে তো খাওয়া যায়। কিন্তু আমার রব মায়ের বোটার মধ্যে একটা ফোঁটা দিলেন না। আল্লাহ ভাবলেন যে একটা ফোঁটা দিলে পরে আমার বান্দা যখন দুধটা টান দেবে, আমার বান্দার মুখের মধ্যে যদি দুধটা চলে যায়, গলার মধ্যে আটকে যেতে পারে, আমার বান্দার কষ্ট হতে পারে। এই জন্য রব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে 16টা ফোঁটা দিয়ে দিয়েছেন, আমার বান্দার যাতে কষ্ট না হয়। এটা কি করেছেন? শুধু কি তাই নাকি? আপনার মায়ের প্রতি
আপনার ভালোবাসা কেমন দিলেন। শীতের রজনীতে যখন আপনি ছোট্ট ছিলেন, কথা বলতে পারেন না, হঠাৎ করে প্রস্রাব আসে তো প্রস্রাব করে দেয়, ডান দিকে প্রস্রাব করে দিয়েছে। ছোট্ট সন্তান, মার ঠিক মতো ঘুম হয় না, বারবার ঘুম ভেঙে যায়। মা হাত দিয়ে দেখে আমার ছেলেটা প্রস্রাব করে দিছে। মা আর ছেলেটারে ডান দিকে শোয়ায় না, ডান দিক থেকে এনে বাম দিকে শোয়ায়। আবার কিছুক্ষণ পরে সন্তান দেখে বাম দিকেও প্রস্রাব করে দিছে। মার ঘুম বারবার ভেঙে যায়। এই তীব্র শীতে মা ভেজা জায়গার মধ্যে শোয় আর সন্তানকে বুকের মধ্যে শোয়ায়। এই ভালোবাসা কে দিলেন? কে দিলেন? আমার রব ছাড়া এ ভালোবাসা দেওয়ার আর কেউ নেই। আমার আল্লাহ সে আগেও ভালোবেসেছেন, এখনো ভালোবাসেন। আমার রব বলেন, বান্দারে আমার রাসূলুল্লাহকে অনুসরণ করবি যখন, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন থেকে তোরে ভালোবাসবো। তখন সেটা হচ্ছে একদম চূড়ান্ত ভালোবাসা। কিন্তু আল্লাহর ভালোবাসা ছাড়া পৃথিবীর সবার ভালোবাসা মিথ্যা আর প্রতারণা বই, অন্য কিছু নয়। ঠিক কিনা? প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে, প্রমাণ না দেখালে তো বিশ্বাস করবেন না। এক বুড়া আর বুড়ি, তো বুড়া সন্তান নাই, বুড়ি আর বুড়া একসাথেই সংসার জীবনযাপন করতেছে। হঠাৎ করে কিছুদিন পরে বুড়া অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়েছে যখন, বুড়ি তো বিলাপ, আমাদের দেশে তো কিছু হইলি আরে মা বোনেরা কি বিলাপ গো, একদম কঠিন বিলাপ, আহারে আমার স্বামীর কি হয়ে গেল। এবার বুড়ি বুড়াকে নিয়ে চলে গেছে আপনার মেডিকেলে। ডাক্তার ভালোভাবে ট্রিটমেন্ট করে দেখে এ আর টিকবে না, বলতেছে মা এর দ্বারা আমার দ্বারা আর সম্ভব না, এর আর চিকিৎসা নেই, বাড়িতে নিয়ে যান, যা খেতে চায় তা খাওয়ান, ভালো মন্দ যা খেতে চায় তা খাওয়ান, এরে আর বাঁচানো যাবে না। বুড়ি করছি কি, বুড়ারে নিয়ে বাড়িতে নিয়ে আসছে। নিয়ে আসার পরে পাটির মধ্যে বিছায়া শোয়াই দিছে। শোয়াই দিয়েছে যখন, এবার বুড়ি বুড়ার পাশে বসে বসে বলতেছে, আহা গো প্রাণের স্বামী, তুমি আমার নিকট সবচেয়ে বড় দামি, তোমার এই অসুস্থতা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না, বুক আমার ফেটে যায়। ও গো প্রাণের স্বামী, তোমার এই মরণ আসলো, আহারে আজরাইল তোমারই দেখলো, আজরাইল আমারে দেখলো না। এই কথাগুলো বলে ফেলে না অনেকে, অনেকে বলে ফেলে না, বলতেছে আহাগো তোমার জন্য আমি মরতে পারি, তোমার জন্য আমি জীবন দিতে পারি, তোমার জন্য আমি সব করতে পারি, বলে না অনেকে। অনেকে স্ত্রীর ভালোবাসা, স্ত্রীকে একটু পটানোর জন্য কিন্তু এই কথাগুলো বলে ফেলে যে তোমার জন্য আমি একদম মরতে পারি। এখন তো স্ত্রী লাগে না, যুবক পোলাপান যা পংটা মেসেঞ্জারে হচ্ছে আপনার কবুল পরে বিয়ে করে ফেলো। প্রেমিক প্রেমিকারই তো বলে যে ওগো তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি, একদম সব ত্যাগ করতে পারি তোমার জন্য। কিন্তু এই কথাটা বলা যে শিরক, আপনারা কি জানেন সেটা? যে তোমার জন্য আমি মরতে পারি, এই কথা বলা যে শিরক। ও ভাই, জীবন দিয়েছেন কে? আরো বলে, আরো জোরে বলেন, জীবন দিয়েছেন কে? আপনি না কুরবানি আসতে পড়েন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি না কুরবানি আসলে পড়েন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার জন্য। আপনার জীবন, আপনার মরণ, আপনার সব কিছু যদি আল্লাহর জন্য হয়, তাহলে কেমন করে বলেন প্রাণের প্রিয়তমা তোমারে ছাড়া বাঁচবো না, তোমার জন্য জীবন দিব? এ কথা বলা কি আল্লাহর আয়াতের সঙ্গে সাংঘর্ষিক নয়? সাংঘর্ষিক নয়, এ কথা বলা যাবে না। এবার বুড়ি বুড়ার পাশে বসে বলতেছে, সাধারণ মানুষ বলতেছে, ওগো প্রাণের স্বামী, তুমি আমার নিকট বড় বেশি দামি, তোমারে আমি এত ভালোবাসি, আজরাইল তোমারই দেখলো, আজরাইল আমারে দেখলো না। বুড়া আবার পালতো আপনার বিশাল বড় ষাঁড়। বুড়া অসুস্থ হয়ে গিয়েছে আজকে 4 দিন, ষাঁড়ে আর খাবার খাওয়াইতে পারে না। ওইদিকে ষাঁড় বেচারা ক্ষুধার্ত। ষাঁড় যদিও অবলা প্রাণী হয়, কিন্তু সে তো দেখে, মটকা চেনেন আপনারা, যে মটকায় ভুসি রাখে, চেনেন তো? ষাঁড় যদি অবলা প্রাণী হয়, সে তো তারপরেও বুঝে মটকা থেকে বসিয়ে এনে তারা খাওয়ায়। এবার ষাঁড় তীব্র ক্ষুধার যন্ত্রণায় দড়ি মুড়ি একদম ছিঁড়ে আপনার ওই মটকার কাছে গেছে। মটকার কাছে গেছে যখন, মাথা একবারে ভিতরে ঢুকাই দিছে, তখন একদম খাইতে খাইতে সব ভুসি একবারে সাবার করে ফেলছে। তো বেচারা ষাঁড় অবলা প্রাণী, মাথা তো মটকার ভিতরে ঢুকাইছে তো ঢুকাইছে, এবার খাওয়ার পরে বেচারা ষাঁড় যখন মাথা বের করবে, এখন তার বের করতে পারতেছে না।
লাগছে না ভীষণ পেস, অন্ধকার, এদিকে পাগলাটে সার, একদম আপনার কি বলে মটকা টটকা নিয়ে কিচ্ছু তো দেখতেছে না বেচারা, একদম আপনার যে গোয়াল ঘর ভেঙে টেঙে ছুটছে। বুড়ি এদিকে বুড়ার পাশে বসে বসে বলতেছে, প্রাণের স্বামী আজরাইল তোমারই দেখলো আমারে দেখলো না। ওইদিকে সার বেটা কিচ্ছু বুঝতেছে না, একদম আওয়াজ করে গোয়াল ঘর ভেঙে বের হচ্ছে। বুড়ি ভাবলো বাইরে কি তুফান টুফান শুরু হলো নাকি। বুড়ি বুড়ার থেকে উঠে গিয়ে বাইরে গিয়ে দাঁড়ালো। বুড়ি সাধারণ মানুষ, কোনোদিন আজরাইল দেখে নাই। বুড়ি সারের এই বিশাল আকৃতি, সামনে বিশাল বড় মটকা, এই বিশাল দেহি সার দেখে বুড়ি ভাবছে এটাই মনে হয় আজরাইল। বুড়ি তো ডরে ডরে বলতেছে, ভয়ে ভীত কম্পনে বলতেছে, ভাই আজরাইল আমি ভুলে দোয়া করে ফেলেছি, রোগী আমি নয়, রোগী ভেতরে আস। কথা বুঝছেন? বলে রোগী আমি নয়, রোগী ভেতরে আছে। এই পৃথিবীর ভালোবাসা মিথ্যা বই, অন্য কিছু নয়, ঠিক কিনা? আজকে আপনার সন্তান এই শীতের মধ্যে বলে বাবা মাহফিলে যাবা, এই নাও এনেছি চাদর, চাদর ছাড়া তোমাকে দিতে পারবো না, আমি বাইরে, চাদর নিয়ে তুমি মাহফিলে যাবা। আপনি আজকে মরে দেখেন, ও আপনি তীব্র শীতের মধ্যে কবরে শুয়ে থাকবেন, আপনার ওই ছেলেটাই একদিন তো আপনার কবরের উপরে গিয়ে একটা কম্বল দিয়ে আসবে না? তীব্র বৃষ্টির মধ্যে আপনি যখন ঘর থেকে বের হন, ছেলে বলে বাবা এই যে ছাতা এনেছি, ছাতা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, খবরদার। আপনি আজকে কবরের ভিতরে যেয়ে দেখেন আপনার কবরের উপর কত বৃষ্টির ফোঁটা পড়বে, কই একদিন তো আপনার কবরের উপরে আপনার ছেলেটা ছাতা গিয়ে ধরবে না? তাহলে এই পৃথিবীর ভালোবাসা কি? মিথ্যা, মিথ্যা। কিন্তু আমার রবের ভালোবাসা কি মিথ্যা নাকি? আরো জোরে বলেন, আমার রবের ভালোবাসা মিথ্যা নাকি? আল্লাহ বললেন না 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 মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যখন থেকে ভালোবাসবো রে বান্দা, ওয়াগফির লাকুম যুনুবাকুম, গোপনে পাপ করেছিস, দুনিয়ার মানুষ জানে না, বাবা জানে না সন্তানের কি পাপ, সন্তান জানে না বাবার কি পাপ। আল্লাহ রব্বুল আলামিন বললেন বান্দারে আমি আল্লাহ যখন থেকে তোরে ভালোবাসবো, তোর বড় থেকে ধরে ছোট থেকে সব পাপগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন ধরে ধরে সব পাপগুলোরে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে বললেন রাসূলুল্লাহকে ভালোবাসবো, এবার প্রশ্ন হচ্ছে কেন রাসূলুল্লাহকে ভালোবাসবে? এর উত্তর রাসূলুল্লাহই দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো দুনিয়ার মানুষেরা, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আর কোনো উপায় থাকবে না, ওই কিয়ামতের ময়দানে শোনো, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলোর মধ্যে আমি রাসূলুল্লাহ সব মানুষগুলোর সর্দার হয়ে যাব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো? একটি দীর্ঘ হাদিস বলি। হাদিস এসেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিস শেষ করছেন। মজলিস তো বুঝেন, যেমন আমরা এখানে মাহফিল করলাম, আজকে এখানে মাহফিল করার পরে এবার কিছু সংখ্যক মানুষ ধরেন একটু দূরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন أنه قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাবেশ শেষ করার পরে গুটি কয়েক সাহাবী রাসূলুল্লাহ থেকে একটু দূরে গেল, মসজিদে নববীর মধ্যেই ও দূরে একটু বসলো, বসে বসে একসাথে আলাপ করতেছে। কি আলাপ করতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব শুনতেছেন, সাহাবীরা চুপি চুপি আলাপ করতেছে। তারা বলতেছে ইযা দানা মিনহুম সামিউহুম ইয়াতাযাক্কারুনা ক্বালা বা'দুহুম ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিম খলিলা। একজন আরেকজনের সঙ্গে পরস্পর কথা বলতেছেন আমরা তো রাসূলুল্লাহর উম্মত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অসংখ্য পয়গাম্বর পাঠাইছেন। অসংখ্য পয়গাম্বরের মধ্যে আল্লাহ তাআলা একজন পয়গাম্বরকে পাঠাইছেন, যার নাম হলো হযরত ইব্রাহিম খলিল, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বন্ধুত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ব্যাপারটা ঘটছে কেমন, উদাহরণ দিয়ে বুঝাইলে বুঝবেন ভালো করে। রাসূলুল্লাহর সমাবেশ শেষ করে এমনভাবে তারা গুটি মারছে, আজকে আমাদের সমাজেও গুটি মেরে মানুষ বসে মসজিদে হুজুর ওয়াজ করার পরে চা স্টলে বসে যত পারে হুজুরের নামে বদনাম আর বদনাম করে আছে না নাই? যত পারে গীবত শেখায়ত আছে না নাই? কার বাড়িতে কি করছে আছে না নাই? আমি তো বলি চা স্টলে যারা বসে তারা হচ্ছে একজন আপনার আমেরিকার বিজ্ঞানী, আরেকজন হচ্ছে সংসদ পার্লামেন্টের এমপি, আরেকজন হচ্ছে আপনার মন্ত্রী,
কারণ মন্ত্রী ছাড়া ওখানে বসার মতো আর কেউ নাই। তো একটু মজার একটা ঘটনা বলে তাহলে বুঝবেন। দুইজন চা স্টলে বসছে, ওরে বিশাল আলাপ। একজন হচ্ছে পার্লামেন্টের জজ, বলতেছে কি বিজ্ঞানী রে বাবা, বলতেছে জানিস এই আকাশের ভিতরে চাঁদের ভিতরে যে মানুষ গেছে কিভাবে গেছে? বলছে হ্যাঁ জানি, অবশ্যই জানি, রকেট দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভালো ব্যাপার। তো আরেকজন এবার বলতেছে আচ্ছা একটা প্রশ্ন উত্তর দিতে, তুই তো অনেক চালাক মানুষ, চা স্টলে বসে বলতেছে আচ্ছা বলতো এই রকেট যে উড়ে, এই রকেটের যদি তেল ফুরায় যায় বা গ্যাস ফুরায় যায় তাহলে এটার গ্যাস ঢুকায় কীভাবে? তো উত্তর না দিতে পারলে তো হবেই না, উত্তর দিতেই হবে, কারণ কিছু তো বলতে হবে, না হয়তো আমার এখানে এই দোকানে প্রেস্টিজ আর থাকবে না। কয় তুই এটা জানিস না, যখন হচ্ছে কি রকেটের তেল ফুরে যায় তখন এটা অনলাইনে ঢোকায়। কথা বুঝছেন? কি দিয়ে ঢোকায়? মানে কথা বলতেই হবে। চা স্টল যতগুলো আছে সব ভণ্ডামি আর বাটপাড়ি, আর চা স্টলগুলোর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ এখানে পরনিন্দা ছাড়া কিচ্ছু হয় না। হয় আলেম ওলামাদের গীবত, না হয় কার ঘরে কার বউ কি করছে, কার মেয়ে কি করছে, সব একদম গীবত শেখায়াতে ভরা। তো যাই হোক, সাহাবায়ে কেরাম তো গীবত শেখায়াত করছেন না, তারা আলাপ আলোচনা করছেন। সরল মোনা সাহাবীরা ও দূরে বসে একজন আরেকজন বলতেছে আল্লাহর একজন পয়গাম্বর ছিলেন, আল্লাহর পয়গাম্বর হযরত ইব্রাহিম, আল্লাহ যাকে হযরত ইব্রাহিমকে পবিত্র বন্ধুত্ব দান করছেন। আরেকজন সাহাবী বলে আমি কি বলবো না নাকি কিছু? এবার আরেকজন সাহাবী বলল শোনো, ক্বাল আখর মূসা কাল্লামাহু তাকলিমা, আল্লাহু আকবার। আরেকজন সাহাবী বলল শোনো, আমিও জানি আরেক পয়গাম্বরের নাম, তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অধিকার কথা বলতেন, অধিকতর বেশি কথা যে মূসা নবীর সঙ্গে বলতেন। এবার আরেকজন সাহাবী বলে আমি কি বলবো না নাকি? আরেকজন সাহাবী বলল শোনো, আমি আরেক পয়গাম্বরের নাম জানি, ওয়াকাল আখরু ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহু, আল্লাহু আকবার। আরেকজন সাহাবী বলল শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন পয়গাম্বরের নাম জানি, যিনি হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে আল্লাহ এই পৃথিবীর বুকে বাবা ছাড়াই পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি পবিত্র রূহ। এবার আরেকজন বলল তাহলে আমি বলবো না নাকি? আরেকজন বলল শোনো, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিনের আরেকজন পয়গাম্বরের নাম হযরতে আদম আলাইহিস সালাম, যে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বন্ধুত্ব দান করেছে। এই কথাগুলো বলছেন। ফখরাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলা শেষ, আমার নবীজি পেছন থেকে উঠে সাহাবায়ে কেরামের মাঝখানে আসলেন। আল্লাহু আকবার। এবার আপনি বুঝে থাকলে বলেন তো, এতক্ষণ সাহাবীরা অন্যান্য পয়গাম্বরদের কথা বলছেন, আমার রাসূলুল্লাহ হঠাৎ করে আসছেন। এবার রাসূলুল্লাহ এসে বলতেছেন ক্বালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, শোনো আমার সাহাবীরা, তোমরা যা বলেছো আমি রাসূলুল্লাহ তা শুনেছি। এবার আপনি বুঝে থাকলে বলবেন আমার রাসূলুল্লাহ যখন আসছেন, সাহাবীরা অন্যান্য পয়গাম্বরদের যে কথাগুলো বলছেন, তাদের যে হিকমতগুলো বলছেন, রাসূলুল্লাহ এই পর্যায়ে আসছেন, এখন কি সাহাবীদের কলিজায় পানি আছে নাকি? সাহাবীদের কলিজায় তো আর পানি নাই। আরে রাসূলুল্লাহ শুনে ফেলেছেন এবং সব বুঝেও ফেলেছেন, বাপরে বাপ এবার কি জানি কি বলে, রাসূলুল্লাহকে আবার কিছু আমাদের বদদোয়া টদদোয়া দিয়ে দেয় নাকি কিভাবে কি হুঙ্কার টুঙ্কার দেবে নাকি? সাহাবায়ে কেরাম তো একটু ভীত সরে। এবার রাসূলুল্লাহ বলছেন শোনো সাহাবীরা, রাসূলুল্লাহ বললেন ইন্না ইব্রাহিম খলিলুল্লাহি ওয়া হুয়া কাযালিক। সাহাবীরা শোনো, তোমরা বলেছো ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু, হুয়া কাযালিক, এটা সত্য। এবার রাসূলুল্লাহ বললেন শুধু তাই নয়, ও মূসা নাজিহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে অধিকতর কথা বলতেন, এটাও সত্য। শোনো, ওয়া ঈসা রূহুল্লাহি ওয়া কালিমাতুহু ওয়া হুয়া কাযালিক, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পবিত্র রূহ, এটাও সত্য। কিন্তু শোনো, ওয়া আদম আস্তাফাহুল্লাহ ওয়া হুয়া কাযালিক, আদম আলাইহিস সালাম আল্লাহর প্রিয় বন্ধু, এটাও সত্য। কিন্তু শোনো শোনো শোনো, ওয়া আলা ওয়া না হাবিবুল্লাহ হাবিবুল্লাহি ওয়ালা ফাখর, শোনো রে সাহাবীরা, আমি রাসূলুল্লাহ হলাম হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় বন্ধু, ও হুয়া কাযালিক ওয়ালা ফাখর, কিন্তু এটা আমার কোনো ফখর নয়। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি বললেন
আল্লাহ আদম আলাইহিস সালামকে বন্ধুত্ব দান করেছেন, আদম মুস্তফাহুল্লাহ। আপনি বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ প্রিয় বন্ধুত্ব দান করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ। তো আমাদের রাসূলুল্লাহকে বললেন, আপনি রাসূলুল্লাহকে বললেন হাবিবুল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহকেও পবিত্র বন্ধুত্ব দান করেছেন। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? ও বাবা, পার্থক্য তো এই জায়গায় যে খলিলুল্লাহ হচ্ছে এমন বন্ধু যে খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য পাগল, আর হাবিবুল্লাহ হচ্ছে এমন বন্ধু যার জন্য স্বয়ং আমার আল্লাহ পাগল। আসতে পড়েন সুবহানাল্লাহ। খলিলুল্লাহ হচ্ছেন এমন বন্ধু যার জন্য পয়গাম্বর আল্লাহর জন্য পাগল, কিন্তু হাবিবুল্লাহ এমন বন্ধু যার জন্য আল্লাহ পাগল। শুধু এইটুকুই নয়, রাসূলুল্লাহ বলেন, শোনো, আমি রাসূলুল্লাহ বললাম, ওয়ানা হামিলু লিওয়াইল হামদু ইয়াউমাল কিয়ামাতি তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফাখর। শোনো রে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কতটা আল্লাহর নিকট মর্যাদাবান। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, যখন গোটা মানুষগুলো কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে, লিওয়াইল হামদ নামে একটা জায়গা থাকবে, একটা চেয়ার থাকবে আল্লাহর আরশে আজিমে। যে চেয়ারের নিচে শুধু আমি নয়, যে চেয়ারের নিচে ইয়াউমাল কিয়ামতি তাহতাহু, যার নিচে থাকবে আদমু ফামান দুনাহু, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব পয়গাম্বর থেকে সব দুনিয়ার মানুষেরা যে লিওয়াইল হামদ চেয়ারের নিচে থাকবে, আমি রাসূলুল্লাহ সে লিওয়াইল হামদ চেয়ারের উপরে বসবো। ওয়ালা ফাখর, কিন্তু এটা আমার কোনো ফখর নয়। শুধু তাই নয়, রাসূলুল্লাহ আরো বলেন, ওয়া আনা আউয়ালুশ শাফিউ ওয়া আউয়ালু মুশাফফাই ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখর। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ সর্বপ্রথম আল্লাহর নিকট সুপারিশ করার দায়িত্ব পাবো, আর আল্লাহর নিকট আমার উম্মতের জন্য সুপারিশ করব। আমি সুপারিশ করব যখন আল্লাহ রব্বুল আলামিন সুপারিশগুলো কবুল আর মঞ্জুর করে নেবেন, তখন সব আম্বিয়ায়ে কেরাম যখন পড়বে ইয়া নাফসি ইয়া নাফসি, আমি রাসূলুল্লাহ সেই দিন আল্লাহর কাছে আমার উম্মতদের জন্য সুপারিশ করে করে আমার উম্মতদের জান্নাতে নিয়ে যাব। আমি রাসূলুল্লাহর আগে আর কেউ সুপারিশ করতে পারবে না। শুধু তাই নয়, ওয়ানা আউয়ালু মান ইউহাররিকু হালাকাল জান্নাতি ফায়াফতাহুল্লাহু লি ফায়াদখিলুনিহা ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিনা ওয়ালা ফাখর। শোনো রে দুনিয়ার মানুষেরা, শোনো আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে সবার আগে আল্লাহ জান্নাতের দরজার মধ্যে হাত রাখবো। আল্লাহু আকবার। শুধু আমি যখন জান্নাতের দরজার মধ্যে হাত রাখবো, সে সময় ফুকারাউল মুমিনিন, সে সময় আমার সঙ্গে থাকবে গরিব মুমিনেরা। যারা গরিব মুমিন তারা আমার সঙ্গে থাকবে। গরিব কিন্তু বাবা সব মুমিন থাকবে না। রিকশাওয়ালাও গরিব, কিন্তু এই রিকশাওয়ালা যদি বাবা আরিয়া বা টানে সে তো গরিব মুমিন নয়। রাসূলুল্লাহ বললেন প্রকৃত গরিব হয়েছে এবং তারা মুমিন ছিল। কিয়ামতের ময়দানে আমি যখন জান্নাতের দরজার মধ্যে হাত রাখবো, আমার সঙ্গে গরিব মুমিনেরাও আল্লাহ জান্নাতে আমার পরে প্রবেশ করা শুরু করবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ওয়ানা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফাখর। আল্লাহ এই পৃথিবীর বুকে শুরু লগ্ন থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো মানুষ প্রেরণ করবেন, সব মানুষগুলো থেকে আমি রাসূলুল্লাহর মর্যাদাকে আল্লাহ রব্বুল আলামিন সবার থেকে উপরে দিয়েছেন। ওয়ালা ফাখর, ওয়ালা ফাখর, কিন্তু আমি রাসূলুল্লাহ ফখর করি না। রাসূলুল্লাহকে ভালোবাসার তো রিজন একটাই, যে তিনি এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মহামানব, ঠিক নয় কি? আখিরাতেও তিনি আমাদের জন্য সবার প্রথমে সুপারিশকারী। শুধু তাই নয়, বরঞ্চ রাসূলুল্লাহর উম্মত হয়েছি বিদায় এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে আমাদের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আমরা রাসূলুল্লাহকে ভালোবাসার রিজন পেলাম, কিন্তু রাসূলুল্লাহকে কেমন করে ভালোবাসবো সেটা জানা দরকার আছে না নাই? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতেন? রাসূলুল্লাহর জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটাও দিয়ে দিয়েছেন, একবারও পিছপা হননি।
রাসূলুল্লাহর জন্য সাহাবীদের কতটুকু আত্মত্যাগ ছিল, সে রাসূলুল্লাহকে সাহাবীদের মতো করে আমাদের ভালোবাসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবেন, রাসূলুল্লাহর হিজরতের ঘটনা অনেক বড়, কিন্তু ছোট্ট একটা ঘটনা ভুলি। আমার রাসূলুল্লাহ মদিনার পথে হাঁটছেন, রাসূলুল্লাহর সফর সঙ্গে ছিলেন কে জানেন না নাকি আপনারা? বলেন, রাসূলুল্লাহর সফর সঙ্গে ছিলেন কে? হযরতে আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরুভূমি দিয়ে হাঁটতেছেন, রাসূলুল্লাহ দেখতে পেলেন গভীর রাত, হযরতে আবু বকরকে দেখছেন। হযরতে আবু বকর রাসূলুল্লাহর একবার সামনে যায়, একবার বামে আসে, একবার ডানে আসে, একবার পেছনে যায়। রাসূলুল্লাহ বিরক্তি বোধ করলেন। রাসূলুল্লাহ বললেন, আবু বকর তুমি এটা শুরুটা করলেটা কি? একবার সামনে যাও, একবার পেছনে আসো, একবার ডানে যাও, একবার বামে যাও, কারণ কি? তুমি কি আমার সামনে গিয়ে আমার থেকে বড়ত্ব প্রমাণ করতে চাও এটা নাকি? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি বারবার সামনে যাই, কখন যেন কোন কাফেরের দলেরা আপনারে তাক করে তীর মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে যাওয়ার পরে কিছুক্ষণ পরে মনে হয় ডান দিক থেকে নিয়ে আবার রাসূলুল্লাহকে তীর মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে কিছুক্ষণ হাঁটার পরে আবার মনে হয় বাম দিক থেকে নাকি আবার তীর মেরে দেয়। ইয়া রাসূলুল্লাহ, বাম দিকে কিছুক্ষণ হাঁটার পর আবার মনে হয় পেছন দিক থেকে কি তীর মেরে দেয় নাকি? রাসূলুল্লাহ গো, আমি আবু বকর আপনার সঙ্গে থাকতে আপনি রাসূলুল্লাহর উপরে যদি এক চুল পরিমাণ তীরের আঘাত লাগে, আমি রাসূলুল্লাহ গো, আমি থাকতে আপনার শরীরের উপরে যদি এক চুল তীরের আঘাত লাগে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। এত ভালোবেসেছেন। রাসূলুল্লাহ যখন মদিনায় চলে গেলেন, এক এক করে সব সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করতেছেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল তার নাম কি বলেন? বদরের যুদ্ধ। আমাদের দেশে বা আমাদের সমাজের অবস্থা হয়েছে কি জানেন? যদি এখন একটা প্রশ্ন করি যে যদি এটার উত্তর কেউ দিতে পারেন, আমার পক্ষ থেকে হাদিয়া থাকবে। আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেনাপতি হিসাবে? বলেন, রাসূলুল্লাহ সেনাপতি হিসাবে সশরীরে কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন? আফসোস, এ লজ্জা রাখবেন কোথায়? আমাদের দেশের ছেলে পেলেগুলোকে যদি বলা হয় ক্রিকেট টিমে কয়জন আছে, একদম নাম বলে দিবে। যদি বলা হয় সাকিব আল হাসান কয়েকবার সেঞ্চুরি করছে, সব বলে দেবে। কিন্তু আমার রাসূলুল্লাহ সম্পর্কে কিঞ্চিত পরিমাণ জ্ঞানটাও নাই। রাসূলুল্লাহ সশরীরে 23টি যুদ্ধে সেনাপতি হিসাবে ছিলেন। কয়টি যুদ্ধে? জোরে বলেন, কয়টি যুদ্ধে? মক্কা থেকে হিজরত করার পরে যখন রাসূলুল্লাহ মদিনায় যান, সর্বপ্রথম যে যুদ্ধটা অনুষ্ঠিত হয় সেটা হলো বদরের যুদ্ধ। কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ কোটি সংখ্যক কিছু সাহাবাই কেরামকে নিয়ে বদরের যুদ্ধে গিয়েছিলেন। সে বদরের যুদ্ধ যখন অনুষ্ঠিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের ভাঁজ করতেছেন। হঠাৎ করে রাসূলুল্লাহর মনটা বড় খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছেন, আহারে আমার সাহাবী কি অল্প কয়টা, আর কাফেররা কি বিশাল হাজার হাজার, তদানীন্তন সুপার পাওয়ার হচ্ছে কাফেরেরা। আমার এই সাহাবীরা মাত্র অল্প সংখ্যক কিছু সাহাবী, এদের নিয়ে আমি কি করে সেই যুদ্ধে জয়ী হব, বা আমার সাহাবীরা কি যুদ্ধে যেতে পারবে কিনা? এই তারা হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলো, এখন যদি যুদ্ধের কথা বলি আবার কি তারা উল্টায়া যায় কিনা? রাসূলুল্লাহ শঙ্কিত এবং মনটা বড় খারাপ। তো রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন রাসূলুল্লাহর মন খারাপ। তিনি রাসূলুল্লাহকে ডাক দিলেন, ইমজিবিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু মান তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করছেন কেন? আপনি আশাহত হচ্ছেন কেন? ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, আশাহত হবেন না। হাইসু মান তাশা, আপনার যেই দিকে ইচ্ছা আপনি আমাদেরকে সেই দিকে নিয়ে চলেন। আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ হাইসুমা আমারাকাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ যেই দিকে আদেশ করেছেন আপনি আমাদেরকে সেই দিকে নিয়ে চলে। এবার হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা মনে করিয়ে দিলেন রাসূলুল্লাহকে। সহিহ বুখারীতে এই হাদিসটি এসেছে, তিনি বলতে লাগলেন, ইন্না লাকুনু লাকা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তিনি বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আশাহত হবেন না, আমরা হযরত মূসার উম্মতদের মতো একবারও বলবো না, হে মূসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে জিহাদ করেন, আমরা কেউ যাব না। ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন, আমি বলে দিলাম আমাদের জীবনের সব কিছু দিয়ে হলেও ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে হাজির করে আমরা ভালোবাসার প্রমাণ দিতে রাজি। এবার রাসূলুল্লাহ যখন বদরের প্রান্তরে চলে গেলেন, বদরের প্রান্তরে অনেক ছিন্ন বিচ্ছিন্ন ঘটনা আছে, এর মধ্যে একটি হৃদয় বিদারক ঘটনা হলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বদরের যুদ্ধটা এমন হয়েছিল রে বাবা, বদরের যুদ্ধের প্রান্তরটা এমন হয়ে গিয়েছিল যে বদরের প্রান্তরে যারা মুসলমান হয়েছে দেখা গিয়েছিল কাফেরদের মধ্যে থেকে অনেকের বাবা কাফের রয়েছে, ইসলাম গ্রহণ করে নাই, আবার অনেকের ছেলে মুসলমান হয়েছে, কালিমা গ্রহণ করেছে, অনেকের দেখা গেল মুসলমান হয়েছে, অনেকে কাফের রয়েছে, চাচা কাফের রয়েছে, ছেলে মুসলমান হয়েছে। ব্যাপারটা হয়েছিল এমন, অর্থাৎ বদরের যতটা আত্মীয় স্বজনের মধ্যে ইমানের পরীক্ষা দেয়া লাগছিল। রাসূলুল্লাহর একজন সাহাবী হযরত উবাইদা ইবনুল জাররাহ বদরের প্রান্তরে চলে গেলেন। একে একে কাফেরদের প্রতিহত করার জন্য খোলা তরবারি নিয়ে তিনি সামনের দিকে ছুটছেন। কাফেরদের মধ্য দিয়ে যখন তিনি কালেমার ঝান্ডা বাহিনী আল্লাহর সৈনিক হয়ে খোলা তরবারি নিয়ে সামনের দিকে কিছুক্ষণ যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখতে পারলেন কাফেরদের মধ্য থেকে তার আপন পিতা ইসলামের পরাজয় ঘটানোর জন্য কাফেরদের মধ্য থেকে ইসলামের সৈনিকদের সঙ্গে যুদ্ধ করতে এসেছে। কে দেখলেন? হযরত উবাইদা তার বাবাকে দেখতে পারলেন, জাররাহকে দেখতে পারলেন। এবার বাবার সন্তানের আই কন্টাক্ট হয়ে গেল। এদিকে আল্লাহর সৈনিক হয়ে হযরত উবাইদার হাতে খোলা তরবারি, ওইদিকে কাফেরদের মধ্যে তার বাবা। হযরত উবাইদা বাবা আর সন্তানের চোখাচোখি হয়ে গেল। হযরত উবাইদার মনে পড়ে গেল, এই তো আমার সেই বাবা, এটাই তো আমার সেই প্রিয় বাবা, যে বাবা নিজে ভালো কাপড় না পরে আমারে পরাইছে। এই তো আমার সেই বাবা, যেই বাবা ভালোটা না খেয়ে আমারে খাওয়াইছে। আজকে কেমন করে আমার বাবার উপরে তলোয়ার চালাই, একবার আগে যায় একবার পেছনে যায়। পরক্ষণে হযরত উবাইদার মনে উদয় হয়ে গেল ইমানের। তিনি মনে মনে ভাবতে লাগলেন, আমার বাবা তো কালিমার পক্ষ হয়ে আসে নাই, আমার বাবা তো এসেছে কাফেরদের পক্ষ হয়ে। আজকে এই বদরের প্রান্তরে যদি আমি আমার বাবার প্রতি মায়া দেখি, আজকে তারে ছেড়ে দেই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে প্রশ্ন করে, উবাইদা রে বাবার প্রতি ভালোবাসা দেখায়া ওই বদরের প্রান্তরে ইসলামের পরাজয় যে করতে এসেছে সেই কাফের বাবারে ছাড় দিয়েছো, কিয়ামতের ময়দানে যদি আমার রব সে প্রশ্ন আমারে করে, আমি উবাইদা কি জবাব দিব? হযরত উবাইদা খোলা তরবারি নিয়ে সামনে চলে গেলেন। এক কোপে বাবার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিলেন। আল্লাহু আকবার। বদরের প্রান্তরে 313 জন সাহাবী সামনে অগ্রসর হতে লাগলেন। ছোটন্ত ঘোড়া দিয়ে তিনি সামনের দিকে যখন অগ্রসর হতে যাবেন, হঠাৎ করে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিতে ভুলবশত কাফেরদের সঙ্গে কিছু আল্লাহর নবীর সাহাবীও হত্যা হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারির ভুলবশত আঘাতে কিছু সাহাবী
তার তরবারির আঘাতেও হত্যা হয়ে যায়। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, এবার তখন তদানীন্তন যুগে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফাকাল, তখন সবাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিল, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, রাসূলুল্লাহর সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ তিনি সামান্য তার মাথার মুকুট থেকে তার মাথার মুকুটটা পড়ে গেছে, এই মাথার মুকুটটা ওঠানোর জন্য তিনি রাসূলুল্লাহর কিছু সংখ্যক সাহাবীকে হত্যা করেছেন, আমরা এর বিচার চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করে দিলেন, শোনো, এলান করে দাও আগামী জুমাবার বিচার হবে। এই কথা বলার পরে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আগামী জুমাবার আপনি উপস্থিত থাকবেন। সব সাহাবীরা জুমাবারে আশপাশ ঘিরে সব সাহাবীরা মসজিদে নববীতে অবস্থান করছে। জুমার নামাজ শেষ করার পরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠগড়ায় দাঁড় করানো হলো। কাঠগড়ায় দাঁড় করানোর পরে বলা হলো, হযরত খালিদ, আপনি কেন রাসূলুল্লাহর সাহাবীদেরকে সামান্য একটি মুকুটের জন্য হত্যা করেছেন? আপনি জবাব দেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করে আছেন। বলা হলো, কেন এটা করলেন? হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে একটি ঘটনা আপনাদের শুনতে হবে খলিফাতুল মুসলিমিন। বললেন, তাহলে বলেন, আপনার ঘটনা শুনতে যাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, শুনেন খলিফাতুল মুসলিমিন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক কাটা হচ্ছিল। রাসূলুল্লাহর মাথা মুবারক থেকে চুল মুবারকগুলো জমিনের মধ্যে পড়তেছে। আমি খালিদ রাসূলুল্লাহর চুল মুবারক যখন কাটা হচ্ছিল আমি সেখানে উপস্থিত হলাম। আমি দেখতে পেলাম অসংখ্য সাহাবীরা রাসূলুল্লাহর চুল মুবারক কার আগে কে সংগ্রহ করবে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।